আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো আমাদের বাড়িতে আছি, ব্যাকগ্রাউন্ড দেখে আমার বুঝতে পারছো। আজকে হচ্ছে বুধবার, আর আজকে রাস এখানে আমি তো কালকে বিকালবেলা এখানে এসেছি, তোমার সাথে শেয়ারও করেছি সেই ব্লগ আমি। আর এখানে আর কি এখন আরতি হবে, গৌরাঙ্গে যে দুপুরবেলা আরতিটা হয়, আজকেই দুপুরে লাস্ট আরতি, কারণ কালকে তো কুঞ্জবিলাস গান, কালকে তো আরতি হবে না। তো শুনতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে কত হরে কৃষ্ণ গান বাজছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। যাই হোক, সে কারণে দেখো এই যে শাড়ি পরেছি, যে শাড়িটা আর কি ধর্মরাজ পুজোর দিনে পরেছিলাম, তো এটা আর কি এনেছি। তো এখন চলো মন্দিরের ওখানে যাব, রেডি হয়েছি, কথা বললে আমার শুনতেও পাবে না। চলো ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আজকে বাইরে ভালো রকমই রোদ গরম আছে, তো শাড়ি পরে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। আর এই জায়গাটায় ভিডিও করছিলাম, আমার আগের বছরের কথা মনে পড়ছে। মানে প্রত্যেক বছরই আমি এই দুপুর টাইমটায়, যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই আর কি মন্দিরটা, তাই আর কি নতুন একটা নাইটি পরে আরতি দেখতে চলে আসি। কিন্তু এবছর বিয়ের পর আর কি শাড়ি পরে এসেছিলাম, তো দেখতেই পেলে যখন আরতি কীর্তন হচ্ছিল। আর এখন এই যে মা আজকে গামলাতে ভোগ দিয়েছিল, তো ভোগটা নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এখন মন্দির থেকে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, দুটো রিলস করলাম, তোমরা তো রিলসগুলো আগে দেখেও নিয়েছো। তো চলো এখন নিচে যাই, অনেকটাই লেট হয়ে গেল, এখন 2:30 বাজে, মা 3বার খেতে ডাকলো। হ্যাঁ, এরপর না গেলে আর কি বকাবকি করবে। তো চলো আমি নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এই যে বিয়ের আগে আমি প্রত্যেক দিন যেই প্লেটটাই খাওয়া দাওয়া করতাম, তো দেখো ওই প্লেটটাতেই খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে দুপুরে মা রান্না করেছিল ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, পটল সোয়াবিনের সবজি, আম পোস্ত আর ডাল। তো যেহেতু হরিনাম সংকীর্তন চলছে 4 দিন ধরে, একেবারেই তো পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া। আর নিরামিষ তো নিরামিষ, মানে বাড়িতে আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি নিজেই রান্নাবান্না করে খাই প্রত্যেকটা দিন, তো মানে এখানে এলে যদি মনে হয় মা আলু সেদ্ধ ভাতও দেয়, সেটাও কিন্তু প্রচণ্ড মানে অমৃতর মতো লাগে। তো যাই হোক, আমি একদম পুরো তৃপ্তি করে খেয়ে এসেছি। আর খাওয়া দাওয়ার পর দেখো যেটা ছাড়া আমার একেবারেই চলে না, তো একটু জোয়ান নিয়ে নিলাম। ব্যাস, এখন ফ্যানের হাওয়ায় একেবারে বসে আছি, তাই আর কি ভয়েস দিয়ে কথা বলতে পারছি না, কারণ স্ট্যান্ড ফ্যান চলছিল। মানে স্ট্যান্ড ফ্যানের আওয়াজটা প্রচণ্ডই তোমাদের কানে লাগবে আর কি, কথাগুলো আমার শুনতেই পারবে না। তো চলো এখন আর কি আমি একটু শুয়ে পড়ি, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, এখন সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে আর কি নিচেই বসেছিলাম, অনেকটা সময় কাটালাম বিকাল থেকে মায়ের সাথে। তো এখন দেখো এই যে রেডি হয়েছি, গৌরমণ্ডলে শুরু হয়ে গেছে। তো চলো ওখানে মন্দিরে যাই। আর এই যে এখন আজকে আমি শাড়ি এনেছিলাম, বাট মা বলছে আমার শাড়ি পর, মানে এটাই হয় আর কি, এসে পরে মায়ের শাড়ি গয়না এসব পরা হয়। তো চলো আমি মন্দিরে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর গৌরমণ্ডলে দুটো আছে বোধ হয়, তো চলো। এই যে এখন মন্দিরের কাছে চলে এসেছি, আর এই 24 প্রহর কয়েকটা দিন কিন্তু এই দিদিগুলোর সাথেই টাইম কেটে গেছে, প্রচণ্ড আনন্দ করেছি আমরা, তোমরা শেষ অবধি দেখতেও পারবে। তো চলো এখন গৌরমণ্ডলে তোমরা দেখো, আর আমরা সাথেও এনজয় করি। ওইদিকে তো গৌরমণ্ডলী আর কি চলতেই থাকছে, আর আমাকে কিন্তু অনেকক্ষণ থেকেই ফুচকার দোকানে ফুচকাগুলো আর কি ডাকছিল, তাই আর কি এখানে এসে আর কি ফুচকা খেতে চলে এসেছি সাঙ্গাতিনীকে নিয়ে। তো সাঙ্গাতিনী কেন বলছি, একে বলো তো, আমাদের সাঙ্গাত আছে, তোমরা অনেকেই চেনো। তো এটা কিন্তু সাঙ্গাতের উডবি ওয়াইফ, যদিও ওদের রেজিস্ট্রি ম্যারেজ পরশু দিনকে হয়ে গেছে। আমাকে বলেছিল আসার জন্য, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িতে ধর্মরাজের পুজো ছিল, আমি আসতে পারিনি। যাই হোক, তো ফুচকা টুচকা খেয়ে আরও কিছুক্ষণ আর কি আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে গৌরমণ্ডলীর কাছে, তারপর আরতি হলো। এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর এখানে এসে দাদুর সাথে আর কি গল্প করছিলাম। আর দাদু এমন এমন কথা বলছিল, যে কথাগুলো শুনে আর কি পুরো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো এখানে এসে আমার এতটা গরম লেগে গেছে, আমি মাকে বললাম একটু স্প্রাইট দেওয়ার জন্য, তো স্প্রাইটটা খাচ্ছিলাম। আর দাদুর সাথে একটা এমন টপিক নিয়ে কথা হচ্ছিল, কি বলবো, দাদু এমন কথা বলেছে, মা আমি দাদু তিনজন আর কি হেসে পাগল হয়ে গেছি। এই হাসিটা যদি অরিজিনালি তোমাদের সাথে শোনাতাম, তোমরা মানে বলতে হয়তো রাক্ষসের মতো হাসছি, কিন্তু বিশ্বাস করো মানে প্রচণ্ড হাসছিলাম। দাদুকে দেখে দেখো, দাদুও প্রচণ্ড হাসাহাসি করছিল। মানে আমাদের বিয়ের গল্প হচ্ছিল, যে বিয়ে কিভাবে হয়েছে, বা কিভাবে দিদা আর কি সম্বন্ধ দেখেছে, মানে ওইসব নিয়েই গল্পটা হচ্ছিল, তাই কি প্রচণ্ড হাসাহাসি হচ্ছে। তো দেখো আমরা এখন মানে আমরা বলতে আমি এখন ওপরে চলে এসেছি, আর শাড়িটা পরে আর কি বেশ কয়েকটা রিলস করলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এখন আর কি চেঞ্জ করে নেব। আর এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি রাত্রেবেলা। তো মা করেছিল লুচি,
তার সাথে চানা মশলা ছিল নিরামিষ, আর এই যে কালাকাঁদ দিয়েছে। তো আমি 3টে লুচি আর কি খেয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর ওইদিকে তো কীর্তন শুরু হয়ে গেছে, তো আজকে আর কি কীর্তন শুনবো। আগের দিন তো জাস্ট একটু গিয়েই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। আজকে যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছি তাই যাওয়া যাবে। তো এই যে ঠান্ডা জল নিয়ে রুমাল নিয়ে এখন কীর্তনে আসরে চলে এলাম।